হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়সী মুক্তা। আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে। আশা করি সবাই ভালো আছেন। এটি দুই একদিন আগের এটা আজকে শেয়ার করছি। এই যে আমি মুক্তা আপনাদেরকে একটা ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে আমার একটা চা এসেছে গ্রাম থেকে, যে পাশে হেঁটে গেল দেখলেনই তো। উনি উনি হচ্ছে কি কয়েক মাস আগে গলার মধ্যে মাছের একটা কাঁটা বেজেছিল। তো ওইটা ওই গ্রামের মধ্যে ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তার দেখানোর পরে হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছে। প্রথমে হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছিল, এরপরে ডাক্তার টেস্ট করতে দিয়েছিল, উনি করে নাই, মনে করছে ওষুধ খেলে চলে যাবে, যায়নি। না যাওয়ার পরে উনি ব্যথাটা নিয়ে একটু কষ্ট পাচ্ছে, সেজন্য আসছে। তো আসার পরে আমরা এখানে একটা নাক কান গলার বিশেষজ্ঞ একটা ডাক্তারকে দেখালাম চট্টগ্রাম মেডিকেল সেন্টারে, জিসি মোড়ে। ওই যে উনি ডাক্তার ওখানে চেম্বারের ভিতর ঢুকছে, আমরা বাইরে অপেক্ষা করছি। তো দেখালো, এবার ডাক্তার দেখে বলে যে আপনার তো কাটা না, টনসিল হয়েছে, টনসিলটা ফুলে গেছে, যার জন্য ব্যথা করতেছে। আমরা একটু অনেক দুষ্টুমি করলাম, কারণ ওনার হাসাহাসি করতেছি কারণ হচ্ছে উনি এর মধ্যে হোমিওপ্যাথিক খেলো, অ্যালোপ্যাথিক খেলো, এখানে আসার আগেও আবারও হোমিওপ্যাথিক ডাক্তার দেখেছিল। এই আর কি, ওষুধ দেখেন কোনো এফেক্ট হয় কিনা। পরে দেখছি যে না, ওষুধ খেয়ে যদিও বা এটা একটু কমে আসছে, আশা করি ঠিক হয়ে যাবে। এই তো ডাক্তার দেখানো শেষ করে আমরা একটু জিসি মোড়ের ওখান থেকে ওষুধ নিলাম। এরপর এখানে একটি ইউনেস্কো আছে, ইউনেস্কো ওখানে গেলাম, শপিং মল ইউনেস্কো। ওখানে গিয়ে একটু মানে শাড়ি দেখতেছি, তো ওনাকে বলতেছি আপনি কি ডাক্তার দেখাতে আসছিলেন নাকি শপিং? উনি বলতে আসছি যখন একটু কেনাকাটা করে, যে এখানে তো ভালো পাওয়া যায় গ্রামের তুলনায়। আমি আচ্ছা ঠিক আছে। তো এটা ইউনেস্কোর উপরের একটা দোকান, এটার নাম মনে হয় সাকুরা নাম। তো এখানে এইগুলো অনেক ভালো, কাপড়গুলো অনেক মোলায়েম ছিল, অনেক এক্সপেন্সিভও মোটামুটি প্রায়। উনি একটা শাড়ি পছন্দ করেছিল, 28,000 টাকা দাম নিয়ে চাইছে, বাজেট ছিল না বিদায় নেয়নি। পরে একটা নর্মাল একটা শাড়ি নিছে, যার দামও প্রায় 4.5-5 মতো পড়েছিল। এখানে একটু মিরর ভিডিও করছিলাম। এই তো দেখছিলাম, আপনাদেরকে দেখাই। এখানে একটা শাড়ি পছন্দ করেছিলাম, ওই আকাশি কালার, দেখেন এটাই, এই শাড়িটা। এটা খুব সফট, একদম মোলায়েম, মনে হয় গায়ে দিলে অনেক ভালো লাগে। এরপরে একটু অর্নামেন্টসের দোকানে গেলাম, অর্নামেন্টস দেখছিলাম। উনি না পুরাতন কিছু বালা করছিল, বলতেছে এখন তো সরকার পতনের পর থেকে গ্রাম না আমাদের দেশের একটু পরিস্থিতি খারাপ হয়েছে, তো অনেক সময় চোর ডাকাতি হয়। তো বলছে আমি গহনাগুলো কোথাও রেখে দিব, তো আমি কিছু একদম গোল্ডের টাইপের কিছু গহনা উনি নিত্য প্রয়োজনীয় ব্যবহার করবে, সেই জন্য দেখছিল যেগুলো একটু কালার গ্যারান্টি থাকবে। কিন্তু যেরকমটা চাইছিল ওরকমটা পাইনি। তবে ওখান থেকে আমরা নেমে গেলাম, নিচে একটা দোকান আছে, শোরুম নবরূপা, দোকানটা বেশ বড়। আমি এখান থেকে প্রায় শপিং করি, এখানে অনেক ভেরিয়েন্টেশন আছে, দাম অনুযায়ী, কাপড় অনুযায়ী, আপনার কোয়ালিটি খুবই ভালো। এখান থেকেও মনে হয় 2-3টা শাড়ি কেনা হয়েছিল। এই তো এখানে আমি দেখছিলাম যে কিছু পছন্দ হয় কিনা। এখানে একটা শাড়ি দেখে ভালো লাগছিল, মেয়ে মানুষ তো শাড়ির প্রতি আলাদা একটা দুর্বলতা থাকে, যদিও বা শাড়ি একটু কম পরা হয়, তারপরও এই কিছু কেনাকাটি করে তারপরে আমরা একটু নাস্তা করলাম। নাস্তা বলতে চাউমিন খেলাম। এই তো আমার আজকের ব্লগ। আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আবারও ধন্যবাদ, টাটা।